সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামী 22 এবং 23 আগস্ট অনুষ্ঠিত হবে। 22 আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং 23 আগস্ট বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ থেকে যদি আমরা শুরু করি, তার মানে খুবই অল্প কয়েকদিন আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবো। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে সাত কলেজ নিয়ে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ইংরেজি সাজেশন নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ইংরেজিতে মূলত দুইটি পার্ট থেকে প্রশ্ন এসে থাকে। একটি ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট, আর একটি হচ্ছে গ্রামার পার্ট। চলো তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্ট থেকে। প্রথমত আমরা দেখতে পাই যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে প্রশ্ন এসে থাকে প্রতি বছর। অর্থাৎ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছিল সাত কলেজ, তখন থেকেই সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে প্রশ্ন এসে থাকে। এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন প্রতি বছর এসে থাকে। এবার যেহেতু প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি করবে না এবং বুয়েট করার সম্ভাবনা রয়েছে, তার মানে একটু প্রশ্নের ভিন্নতা আসতে পারে। অর্থাৎ যদি ভিন্নতা আসুক না কেন, সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে প্রতি বছর প্রশ্ন আসবে এবং এবছরও এখান থেকে দুটা বা তিনটা প্রশ্ন ধরে রাখা যায়। এবং দ্বিতীয়ত আসবে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এখান থেকে প্রতি বছর একটা কিংবা দুইটা প্রশ্ন এসে থাকে। সাধারণত একটা বা দুইটা এসে থাকে। এবছর ধরা যেতে পারে একটা প্রশ্ন এখান থেকে আসবে, বা এখান থেকে যেহেতু প্রতি বছর আসে, সে ধাঁচে যদি অনুসরণ করা হয় তাহলে এখান থেকে অবশ্যই প্রশ্ন তারা দিবেই। এবং তৃতীয়ত দেখা যায় ট্রান্সলেশন। এ ভাই, ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশনটা হচ্ছে যে বাংলা টু ইংলিশ, বাংলা বাংলা টু ইংলিশ, বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা। এটা কি এরকম প্রশ্নটা আসবে? এটা দেখা যাবে যে একটা বাক্য দেয়া থাকবে, সেখানে প্রশ্ন আসবে, বলা থাকবে যে এরকম উপরের বাক্য বা এই বাক্যটির আহ, ইংরেজি অনুবাদ কি হতে পারে, বা এই বাক্যটির বাংলা অনুবাদ কি হতে পারে। এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকবে। অর্থাৎ ট্রান্সলেশনটা কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন তারা দিয়ে থাকে। অর্থাৎ এই বছরও ধরে রাখা যায় একটা বা দুইটা প্রশ্ন এখান থেকে দিতে পারে। এবং তৃতীয়ত, বা এটা তো ট্রান্সলেশন সম্পর্কে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা ট্রান্সলেশন নিয়ে বুঝতে পেরেছো। এবার ভিন্নতা আসবে যে প্যাসেজ। 2017 সালের পর থেকে কিন্তু প্যাসেজ থেকে কখনো প্রশ্ন আসে না সাত কলেজে। এবং এই বছর যেহেতু ইউনিভার্সিটি হয়ে গেছে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তখন কিন্তু এই বছর প্যাসেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে বলতেছি, যেমন সাত কলেজ কিন্তু আগে প্রশ্ন করেছিল তোমার ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়, আগে সাত কলেজ নিয়ে প্রশ্ন করেছিল। এবার বুয়েট প্রশ্নটা করার খুবই সম্ভাবনা রয়েছে এবং বুয়েট প্রশ্ন করার কথা রয়েছে। অর্থাৎ সেই হিসেব করে যদি আমরা বলি, প্যাসেজ থেকে ভিন্নতা বা প্যাসেজ দেখে তারা প্রশ্ন আসবে। ভাইয়া, প্যাসেজ থেকে কীরকম প্রশ্নটা আসবে? প্যাসেজ থেকে এরকম দেয়া থাকবে, যেমন তোমার এটা ইংরেজি ফার্স্ট পেপার থেকে দিতে পারে প্রশ্নটা। কীরকম? যেমন 4-5 লাইন বা 6 লাইন একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে বলবে 3টা প্রশ্ন দাও বা 2টা প্রশ্ন দাও বা একটা প্রশ্ন দাও। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তারা দিতে পারে। এবং যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা দেশের বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমরা যেটা দেখতে পেরেছি। অর্থাৎ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে প্যাসেজ থেকে কীরকম প্রশ্ন আসবে। আশা করি তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা পড়লেই বুঝতে পারবা। আর এখন নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। এবং যেই এতদিন যেই পয়েন্টগুলো পড়েছো বা যেই প্যাসেজগুলো পড়েছো বা যতটুকু প্রিপারেশন নিয়েছো, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবা এবং নতুন নতুনভাবে একটু পরীক্ষা দিবা। বা দেখবো ফেসবুকে বিভিন্ন ধরনের ফ্রি লিঙ্ক দেওয়া থাকে পরীক্ষা দেওয়ার জন্য, তখন সেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। ঠিক এভাবেই হচ্ছে যে মানে প্রিপারেশনটা মেমোরাইজিং পার্ট থেকে নিতে পারো। এবার আমরা চলে আসবো গ্রামার পার্ট থেকে। গ্রামার পার্ট থেকে বা কীরকম প্রশ্ন আসবে? শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ নয়, দেশের বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটি কিন্তু এই গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে। সেখান থেকে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার মেমোরাইজিং পার্ট বলো বা গ্রামার পার্ট বলো বা ইংলিশ ফার্স্ট পেপার বলো, ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু 7 কলেজে বিগত বছর দেখতে পেয়েছিলাম আমরা 7 কলেজে খুবই কম প্রশ্ন এসেছে এবং প্রশ্ন নাই বললেই চলে। কিন্তু গ্রামার থেকে ভাইয়া প্রতি বছর প্রশ্ন তারা হিউজ পরিমাণে প্রশ্ন দেয় এবং ভাষার প্রশ্ন দেয়। ভাষার প্রশ্ন কি? সেটা হচ্ছে বেসিক প্রশ্নগুলো তারা এখান থেকে হচ্ছে যে তারা দিয়ে থাকে। যেমন তোমার এখান টেন্স থেকে প্রশ্ন আসে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে একটু তোমাদেরকে বলে রাখি যে প্রতি বছর কিন্তু এখান থেকে গ্রামার পার্ট থেকে প্রশ্ন করে থাকে। এবং চলো দেখে নেওয়া যায় কি কি প্রশ্ন করে থাকে। প্রথমত ভাইয়া পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন করে থাকে। এখন পার্টস অফ স্পিচ আমরা জানি 8টা, কিন্তু ভাই 8টায় কি থেকে কি আমাদের পার্টস অফ স্পিচ প্রশ্ন কি আর চলে আসে? কখনোই না। এই 8টা প্রশ্ন তারা দেয় না। এখান থেকে
দেখা যাক কি কি প্রশ্ন দেয়া থাকে। যেমন তোমরা ধরতে পারো যে নাউন থেকে ভাইয়া প্রতি বছর প্রশ্ন আসে। যেমন এটা কিরকম প্রশ্ন আসবে? যেমন দেয়া থাকে যে এই একটা শব্দ দেয়া থাকবে। শব্দ দেওয়ার পরে বলবে যে এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট, কমন, অমুক সেমুক বা যে নাউনগুলো আছে সেই নাউনগুলো নিয়ে হচ্ছে যে এখান থেকে তোমার প্রশ্ন চলে আসে। আবার নাউন গেল, তারপরে গেল তোমার ভার্ব থেকে প্রশ্ন আসবে। তারপরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অর্থাৎ তুমি পার্টস অফ স্পিচ থেকে এই চারটা টপিক বা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই চারটা পয়েন্ট যদি পড়তে পারো বা চারটা টপিক যদি পড়তে পারো, তোমার আশা করা যায় পার্টস অফ স্পিচ থেকে তোমার 100% তোমার কমন চলে আসবে। অর্থাৎ প্রতি বছর এখান থেকে তোমার 2টা কিংবা 3টা প্রশ্ন কিন্তু তারা দিয়েই থাকে। প্রতি বছর পার্টস অফ স্পিচ থেকে 2টা বা 3টা বা 1টা 2টা বা প্রতি বছর প্রশ্ন এসেই থাকে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যায় 2-3টা প্রশ্ন এভারেজে কমন চলে আসে পার্টস অফ স্পিচ থেকে। দ্বিতীয়ত হচ্ছে তোমার আর্টিকেলস। ভাইয়া যে এ অ্যান্ড দ্য যে আর্টিকেলস গুলো আছে, এ অ্যান্ড এবং দ্য, এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন দেয়া থাকে। এ অ্যান্ড দ্য অর্থাৎ আর্টিকেলস থেকে প্রতি বছর একটা প্রশ্ন কিন্তু তারা দিয়ে থাকে। অর্থাৎ এই বছরও ধরা যায় একটা কিংবা 2টা প্রশ্ন তারা আর্টিকেলস থেকে দিতেই পারে। তারপরে দেখা যায় যে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জটা কি? ভয়েস চেঞ্জ এখান থেকে আসবে অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভটা কি? যেমন এরকম যে ভয়েস চেঞ্জ এখান থেকে প্রশ্ন দেয়, যেমন বলে যে অ্যাক্টিভ দেয়া থাকে এটার প্যাসিভ কি হবে, বা প্যাসিভ দেয়া থাকে এটার অ্যাক্টিভ কি হবে। এরকম ধরনের প্রশ্ন একটা সাধারণত একটা চলে আসে, বা এবছর দেখা যায় যে একটা বা 2টা তোমরা কমন পেতে পারো। অর্থাৎ এখান থেকে যদি বলি পার্টস অফ স্পিচ থেকে কি পড়তে হবে? নাউন পড়তে হবে, ভার্ব পড়তে হবে, অ্যাডজেক্টিভ পড়তে হবে এবং অ্যাডভার্ব পড়লেই সাধারণত পার্টস অফ স্পিচ ক্লিয়ার হয়ে যাবে। এবং দ্বিতীয়ত দেখা যায় যে আর্টিকেলসে এ অ্যান্ড দ্য এটা খুবই সহজ এবং আমরা ক্লাস 6 থেকেই পড়ে আসছি যে আর্টিকেলস টপিকটা। এখান থেকে সাধারণত তোমরা মানে কমন চলে আসবে। তারপর ভয়েস চেঞ্জ আসবে কি? অ্যাক্টিভ টু প্যাসিভ। প্যাসিভ যেমন দেয়া থাকবে যে অ্যাক্টিভের প্রশ্নটা এখান বলবে যে এটার প্যাসিভ কি হবে, বা প্যাসিভ দেয়া থাকবে বলবে এটার অ্যাক্টিভটা কি হবে। তারপরে দেখা যাচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ খুবই গ্রামার পার্টের খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রশ্ন তারা দিতে পারে এবং প্রতি বছরও আমরা দেখতে পাই বিভিন্ন ইয়ারে তারা প্রশ্ন দিয়েই থাকে। অর্থাৎ এই বছরও যদি দেখতে পাই আমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে তারা প্রশ্ন দিতে পারে, বা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের জন্য। তারপরে প্রিপোজিশনস থেকে তোমরা প্রশ্ন পড়তে পারো এবং এটা কি করবা, এটা যে একটা ট্রিক্স আছে, বা এখানে প্রিপোজিশন যে কোনো বই তোমাদের কাছে তো নিশ্চয়ই আছে, সেই বই থেকে বিগত বছর যেসব প্রশ্নগুলো আছে না, যে বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর সুন্দর করে ফাইন্ড আউট করবা এবং দেখবা যে ওইখান থেকে প্রশ্নগুলো পড়লে দেখতে পাবা যে আসলে কোন কোন প্রশ্নগুলো কিন্তু দেখা যাবে একটা প্রশ্ন বেশি বেশি আসছে। তো ওই বেশি বেশি প্রশ্নগুলো যদি একটু বড় তাহলে সেখান থেকে কমন আসার আসতে পারে। বা বিগত বছর প্রশ্নগুলো যদি এই কয়েকদিনে একটু ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমার প্রিপোজিশন থেকে মোটামুটি কমন চলে আসবে। তারপর দেখা যাচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা কি? একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সাধারণত একটা বাক্য বা একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে বলবে যে এটা কারেকশন করো বা এখানে ভুল খুঁজে নাও বা ফাইন্ড আউট করো বা এরকম ধরনের প্রশ্ন দিবে আর কি। তারপরে দেখা যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব, এই 2টা টপিক বা 2টা পয়েন্ট যেটা বলছি রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। কেননা গ্রামার পার্টে এই দুটি বর্তমানে দেখা যাচ্ছে দখল করে আছে, যেহেতু এটার সাথে টেন্সও যুক্ত রয়েছে। অর্থাৎ টেন্স পড়লে মোটামুটি রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে ভালোভাবে মোটামুটি ক্লিয়ার করা যাবে এবং ভালোভাবে একটা তুমি পরীক্ষা বা কমন দিয়ে আসতে পারবা। তারপর হচ্ছে যেমন কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা কীরকম ভাইয়া? কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে তোমার একটা সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকবে, যেমন কয়েক একটা সেন্টেন্স বা একটা বাক্য অল্প একটু দেয়া থাকবে, বাকিটা তোমরা পূরণ করতে হবে। বা 4টা, যেহেতু এটা এমসিকিউ পদ্ধতিতে চলে আসবে সেহেতু হচ্ছে তোমার 4টা পয়েন্ট থাকবে বা 4টা
ABCD দেওয়া থাকবে, সেখান থেকে তোমার ফাইন্ড আউট করতে হবে আসলে কি A সঠিক না B সঠিক না C সঠিক না D সঠিক। সেই হিসাব করে OMR এ কিন্তু পূরণ করতে হবে। অর্থাৎ ছিল ফুল একটা ইংরেজি সাজেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ৭ কলেজের জন্য। আবার তারপরে যদি আমি একটু সামারাইজ করে বা খুবই সংক্ষেপে যদি আমি বলতে যাই, মেমোরাইজিং পার্ট থেকে তোমাকে কি পড়তে হবে? সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে এটা মাস্ট পড়া লাগবে এবং কি পড়বা? বিগত বছর এই যে পয়েন্টগুলো বলছি, বিগত বছরের প্রশ্নগুলো পড়া ট্রাই করবা। মানে যে কয়েকদিন আছে, যেই ৪-৫ দিন সময় আছে বা ৩-৪ দিন যে কয়েকদিনই আছে না কেন, খুবই অল্প করে সবগুলো বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। তারপরে হচ্ছে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ট্রান্সলেশন এবং প্যাসেজ। এগুলো হচ্ছে যে মোটামুটি মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্ট থেকে মোটামুটি এখানে পড়লে তোমার কমন কয়েকটা চলে আসবে। তবে গ্রামার পার্ট থেকে কি পড়তে হবে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে তুমি সবগুলো পড়া লাগবে না, জাস্ট পড়বা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডভার্ব। এই ৪টা পয়েন্ট পড়লে তোমার মোটামুটি এখানে পার্টস অফ স্পিচটা ক্লিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেলস এ অ্যান্ড দ্য। এই আর্টিকেলসে খুবই ইম্পর্টেন্ট এবং মোটামুটি অল্প কিছুক্ষণ পড়লে বা বিগত বছর প্রশ্নগুলো ট্রাই করলে মোটামুটি হয়ে যায়। আর তোমরা যেহেতু অনেক আগ থেকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা আশা করি এটা তো পার্ট খুবই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তোর ভয়েস চেঞ্জ আসবে, অ্যাক্টিভ টু প্যাসিভ দেওয়া থাকবে। অ্যাক্টিভ দেওয়া থাকবে বলবে এটা প্যাসিভ করার জন্য, বা প্যাসিভ দেওয়া থাকবে বলবে এটা অ্যাক্টিভ করার জন্য। আর রাইট ফর্ম ভার্ব, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কমপ্লিটিং সেন্টেন্স। সাথে এই টেন্সটাও পড়ে নিবা। টেন্সটা পড়লে তোমার রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার জন্য খুবই সহজ হয়ে যাবে। আশা করি তোমরা ফুল সাজেশনটা বুঝতে পেরেছো এবং তোমরা যদি নাও বুঝে থাকো বা কোন পয়েন্টটা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমরা সাথে ফিডব্যাক দিয়ে দেবো এবং ফুল সাজেশনটা তোমাদের কেমন লেগেছে এটাও বলতে পারো এবং আমাদেরকে জানাতে পারো যে আসলে এই ফুল ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।